হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আজকে তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করছি। অনেক দিন ধরেই আমার শরীরটা খারাপ থাকার কারণে কোনো বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। এখন বলতে পারো খানিকটা সুস্থ আছি, তাই ভাবলাম আজকে এই বিশেষ ভিডিওটা মানে শিবরাত্রি দিনের ভিডিওটা তোমাদের শেয়ার করি। শিবরাত্রি সারাটা দিন আমি কি করলাম, কিভাবে বাবার পুজোর সমস্ত আয়োজন একা হাতে করলাম, সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এবছরে শিবরাত্রি দুদিন পড়েছিল, আমি কিন্তু পুজোটা পরের দিন করেছি। ওই সকাল সকালে করে নিয়েছিলাম, কারণ তোমরা তো অনেকেই জানো যে আমি ডায়াবেটিক পেশেন্ট, আবার অনেকেই জানো না, তাই কিন্তু আমার উপোস থাকা একদম বারণ। কিন্তু তা সত্ত্বেও যেন মনটা কেমন করে, উপোস থেকে পুজো না দিলে মনে ঠিক শান্তি আসে না। তাই ওই সমস্ত সাহস মাথায় নিয়ে শুরু করে দিলাম বাবার পুজোর আয়োজন। তোমরা তো জানো ও তো বাড়িতে থাকতে পারে না, তাই আমার পুজোর কাজে একটুও সাহায্য করতে পারে না। সকাল সকাল ঘুম থেকে উঠে ওকে খাবার দাবার তৈরি করে সংসারের সমস্ত কাজ সেরে তারপর আমি রেডি হয়ে বসে গেছি পুজো করতে। আমি একাই পুজো করেছি, আমি মন্দিরে যাইনি এবছর। আমি যে জায়গায় আছি সেখানে মন্দির আছে খানিকটা দূরে, আমি এখানে বেশি কাউকে চিনি না, তো তাই আমি মন্দিরে যাইনি। আর পুজো ব্যাপারটা সম্পূর্ণ হচ্ছে মনের ব্যাপার। ঠাকুর তো সব জায়গাতেই এক, বলো? ঘরের ঠাকুর আর মন্দিরের ঠাকুর তো এক নয়। মন্দিরে ডাকলে সব ঠাকুরই সাড়া দেয়। মনের শান্তি আসল শান্তি, তাই না? সকাল থেকে যে আমি না খেয়ে আছি সেটা আমার একটুও মনেই হচ্ছিল না। আর সত্যি কথা জানো, সেদিন কিন্তু আমার সুগারও ফল করেনি, একদম ভালো ছিলাম। আর আমি এটাই ভয় পাচ্ছিলাম, যদি আমার সুগারটা ফল করে যায় তাহলে হয়তো আমি পুজোটাই কমপ্লিট করতে পারবো না। কিন্তু ওই যে বাবার আশীর্বাদের হাতটা সবসময় তো আমার মাথার উপর রয়েছে, তাই কিন্তু আমি বারবার বিপদ থেকে রক্ষা পাই। এই যে এই শাড়িটা যে পরেছি দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের দেয়া। উনি কিন্তু ভালোবেসে সমস্ত কিছু আমাকে দিয়ে দেন, আর আমিও সেটা সত্যি ভালোবেসেই পড়ি। পুজো ছোট করে হোক বা বড় করে হোক, জোগাড় জান্তি করতে তো একটু সময় তো লাগেই, বলো? তার মধ্যে আবার একা হাতে। তোমরা তো জানোই যে আমার এখানে কাজের লোক নেই, আমাকে যে কেউ হেল্প করবে সেটাও নেই। আমি শাশুড়ি মায়ের থেকে অনেকটাই দূরে থাকি, তাই সমস্ত কাজ আমাকেই করতে হয়। মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পুরোটাই কিন্তু আমার নিজে হাতে করতে হয়। শরীর যতই খারাপ থাকুক না কেন, সংসারে যেটুকু কাজ সেটুকু তো করতেই হবে, বলো? না হলে কি আর পেট চলবে? কদিন থেকে শরীরটা একদম ভালো নেই, পা হাত সমস্ত কিছু ফুলে গেছে। আসলে থাইরয়েডটা আমার মানে মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। দুদিন মাত্র ডোজটা কমিয়েছিলাম থাইরয়েডের ওষুধের, তাতেই এতটা থাইরয়েড বেড়ে গেছে। আর পা নিয়ে হাঁটতেই পারছি না, হাঁটাচলা করতে পারছি না, সারা শরীর ব্যথা, কাটে কাটে ব্যথা। তোমরা হয়তো ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে আমার মুখটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। তো এখন ডাক্তার দেখিয়েছি, মেডিসিনও চেঞ্জ করেছে, দেখা যাক কয়েকদিন খাই, তারপর কী রিপোর্ট আসে। তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ যদি আমার মাথার উপর থাকে, আমি কিন্তু বারবার এরকম বিপদের হাত থেকে রক্ষা পেয়ে যাব, আর সেটা পেয়েই যাই। আমার বাড়িতে তো আমি সারাদিন একাই থাকি, এরকম অনেক দিন হয়েছে আমি সুগার ফল করে মাথা ঘুরে পড়েছিলাম অনেকক্ষণ। তার মানে কি বারবার এরকম ফিরে আসি, এটা তো ভগবানেরই চমৎকার, বলো? তো যাই হোক, আজকে কিন্তু আমি শাড়ি পরে পুজো দিয়েছি। আমার মার একটা দুঃখ, মা শুধু বলে সব মেয়েরাই বিয়ের পর কি সুন্দর টিপ টাপ করে সেজে গুজে থাকে, শাড়ি পরে গয়না পরে, তুই কেন পরিস না? তাই আজকের ভিডিওটা যদি আমার মা দেখে তাহলে ভীষণ খুশি হবে। আজকে একটু শখ হলো একটু গয়না পরি। ওই গয়না বলতে ওই একটা মালা আর কানের, আর দেখো কি সুন্দর করে পায়ে আলতা পরেছি।